আসসালামু আলাইকুম। লার্ন উইথ মিসবাহ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। গত ভিডিওতে আমি দেখাইছিলাম গিট হেড ইন ডিটেইলস সম্পর্কে। আজকের ভিডিওতে আমরা দেখব গিট ট্যাগ অ্যান্ড ভার্সনিং সম্পর্কে। গিট ট্যাগ অ্যান্ড ভার্সনিং এ আমরা কি শিখব? গিট ট্যাগ অ্যান্ড ভার্সনিং কি, গিট ট্যাগ অ্যান্ড ভার্সনিং কেন দরকার হয়, গিট ট্যাগ কিভাবে কাজ করে এবং প্র্যাকটিক্যাল এক্সাম্পল সম্পর্কে। তো চলুন শুরু করা যাক। এখানে আমরা একটা প্রজেক্টটাকে এখানে আমাদের রিপোজিটরিটা এখানে আমাদের ভিজুয়াল স্টুডিও কোডের মধ্যে ওপেন করে নিয়েছি। আর এখানে আমরা কমান্ডগুলো এখানে দিব টার্মিনালে। তো টার্মিনালে এখানে গিট ব্যাশ দেখতে পাচ্ছেন। এবং এখানে দেখতে পাচ্ছেন যে আমরা মেইন ব্রাঞ্চের মধ্যে আছি, যেটাতে মেইন ব্রাঞ্চের মধ্যে আমরা কাজ করতেছিলাম। ওকে, তো এখন আমরা এখান থেকে একটা টার্মিনাল নিয়ে নিচ্ছি আর এখানে দেখব কাজ করব। তার আগে আমরা আমাদের জিনিসগুলো বোঝা দরকার, যেমন গিট ট্যাগ এবং ভার্সনিং কি। গিট ট্যাগ কি? ট্যাগ হলো কোনো নির্দিষ্ট কমিটকে ভার্সন নাম দেয়া। সহজভাবে যদি আমরা বলি তাহলে এই একটা কমিটকে, এই কমিটটা আমার প্রজেক্টের V1 ভার্সন আমরা বললাম যে আমরা এই কমিটটা আমাদের V1 ভার্সন বা ভার্সন 1 ভার্সন 2 এরকম আর কি ভার্সন। তো ভার্সনিং মানে কি? ভার্সনিং মানে হচ্ছে সফটওয়্যারের বিভিন্ন অবস্থানকে আমরা নাম নম্বর দিয়ে চিহ্নিত করে থাকি। এটাই হচ্ছে আমাদের ভার্সন। যেমন আমাদের পিএসপির বিভিন্ন ধরনের ভার্সন আছে, বা আমরা বলতে পারি বিভিন্ন সফটওয়্যার যদি আমরা ব্যবহার করি বা মোবাইলের অ্যাপ্লিকেশন যদি ব্যবহার করি, তাহলে ওখানে দেখবেন যে কিছুদিন পর পর আপডেট আসে। তো কিছুদিন পর পর যে আপডেট আসে তার আগে একটা তো থাকে, একটা অ্যাপ আমরা নামাইলাম, কিছুদিন পর আরেকটা ভার্সন বা আরেকটা আপডেট আসলো। তো এই একটা একটা আপডেট থেকে অন্য একটা আপডেট যখন আসে তখন এটা একটা ভার্সন হয়। তো যেমন ভার্সন হতে পারে ভিউ 1.0.0, ভি 1.1.0, তারপর ভি 2.0.0। তো এটা আমরা তিনটা স্টেপে আমরা এগুলাকে ভাগ করে থাকি। যেমন প্রথমে স্টেবল রিলিজ যদি আমরা দিই, যেমন V1 1.0.0 দিলাম, দেন তারপরে দিলাম হচ্ছে V1.1.0। 1.1.0 এটা হচ্ছে ছোটো একটা আপডেট। তারপরে যদি আমরা বলি যে V2.0.0, এটা হচ্ছে বড় ধরনের বা নিউ ফিচার অ্যাড হয়েছে এরকম একটা ভার্সন। ওকে, দেন তারপরে আমরা বুঝি যে গিট ট্যাগস অ্যান্ড ভার্সনিং কেন দরকার হয়। গিট ট্যাগস ব্যবহার করা হয় যখন প্রজেক্ট স্টেবল অবস্থায় আসে, যখন রিলিজ দিতে হয়, মানে প্রোডাকশনে ডিপ্লয় করতে হয়, বা ফিচারের পুরনো ভার্সনে ফিরে যেতে হয়, তখন আমরা হচ্ছে বিভিন্ন এই ট্যাগগুলা যে করে থাকি ওগুলা আমরা ব্যবহার করে আমরা পিছনে ফিরে যেতে পারি। ওকে, যেমন রিয়েল ওয়ার্ল্ডে প্রোডাক্ট ডিপ্লয় সবসময় ট্যাগ দিয়ে হয়। রিয়েল লাইফ এক্সাম্পল যেটা আমি বললাম, যে আমাদের মোবাইল অ্যাপ্লিকেশন বা যে কোনো অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আমরা যে ভার্সনগুলো দেখতে পারি, তো সেগুলা আমরা যে ট্যাগের মাধ্যমে করতে পারি। তো আমরা ওইটাই দেখতেছি যে বিভিন্ন যে ভার্সনগুলো আমরা লিখে থাকি বা করে থাকি, যেভাবে করে সেভাবে আমরা এখানে শিখতেছি। তো সেটাই হচ্ছে আমাদের ট্যাগ ভার্সন বা ট্যাগ ভার্সনিং। ওকে, গিট ট্যাগ কীভাবে কাজ করে? গিট ট্যাগ কাজ করে কীভাবে? তো গিট ট্যাগ একটি নির্দিষ্ট কমিটে পয়েন্ট করা। তো আমরা কমিটের উপরে কিন্তু কাজ করি সবসময়। আমরা চিন্তা করবো যে কমিট, তো এই কমিটগুলা দিয়েই আমরা সবগুলা কাজ করতে পারি, বা এই কমিটগুলাই আমাদের দিয়ে আমরা বিভিন্ন স্ন্যাপশটগুলাই আমরা জাস্ট ট্যাগের মধ্যে বসাই দিব বা ঢুকাই দিব। ওকে, ব্রাঞ্চের মতো ট্যাগে মুভ করা লাগে না, কমিটটা ফিক্স থাকে। যেমন আমরা ট্যাগ ভিউ 1.0. তো আমরা যদি এক্সাম্পল দেখি বা আমরা যদি প্র্যাকটিক্যালের কাজগুলো দেখি তাহলে আরও ভালো বুঝতে পারবো, এবং সবগুলোর ক্ষেত্রে আমরা কমান্ডগুলো আমরা এক্সাম্পল দিয়ে যে কমান্ডগুলো ব্যবহার করব সেই কমান্ডগুলো এক্সপ্লেন করে করে কাজ করবো, তাতে করে আমাদের বুঝতে সুবিধা হবে। তো দেখি, চলেন আমরা প্রথমে একটা কমান্ড দিছি গিট ট্যাগ। তো এই গিট ট্যাগ দিলে আমাদের কি হচ্ছে, গিট ট্যাগগুলা আমরা এই কমান্ডের মাধ্যমে আমরা ট্যাগ দেখতে পাচ্ছি, যে ট্যাগ দেখতে পারবো যে আমাদের আগে কোনো ট্যাগ করা আছে কিনা, বা এরকম ট্যাগিং করা ভার্সনিং করা আছে কিনা। যদি থাকে সেগুলো আমরা দেখতে পারবো এখানে। তো রিপোজিটরিতে যত ট্যাগ আছে সব দেখার জন্য আমরা গিট ট্যাগ এই কমান্ড ব্যবহার করে থাকি। ওকে, তো এখানে আমাদের কোনো ভার্সন করা নাই বা ট্যাগ করা নাই, সেজন্য আমরা কিছু দেখতে পাচ্ছি না এই কমান্ডের মাধ্যমে। দেন আমরা যদি ট্যাগ তৈরি করতে চাই, তো নতুন একটা ট্যাগ তৈরি করব। তো
তো এখন এটা আমাদের যে গিটহাবের মধ্যে চলে যাই, একটু গিটহাবের মধ্যে যাই। তো আমাদের ছিল লার্ন গিটহাব এটা ছিল। তো এখানে কমিট দেখতে পাচ্তেছেন, এখানে আমাদের ব্রাঞ্চ দেখতে পাচ্তেছেন, এখানে ট্যাগ দেখতে পাচ্তেছেন। তো আমরা একটু ফিরে যাচ্ছি এখানে। তো এইখানে আমাদের ট্যাগটা কিন্তু 0 দেখাচ্ছে, যার কারণে আমরা বুঝতে পারতেছি এখানে কোনো ট্যাগ করা নাই। তো এখন যদি ট্যাগ তৈরি করতে চাই, এই ধরনের একটা কাজ করছি এইখানে। এই কাজগুলোকে আমরা একটা ট্যাগের মধ্যে রাখবো, যে এটা একটা আমাদের প্রথম যে রিলিজ ভার্সন এটা। তো এটা যদি আমরা করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? প্রথমে আমাদের ট্যাগ তৈরি করার জন্য গিট ট্যাগ, তারপরে আমাদের ট্যাগের নাম, ধরুন আমরা v1.0.0 এটা দিলাম। দিয়ে যখন আমরা ইন্টার দিব তখন আমাদের একটা ট্যাগ তৈরি হবে। যদি আমরা ট্যাগগুলোকে দেখতে চাই তাহলে আমরা কি কমান্ড দিব? ক্লিয়ার করে নিচ্ছি, গিট ট্যাগ কমান্ড দিব। গিট ট্যাগ দিলে আমরা ট্যাগটাকে দেখতে পারবো, এই যে দেখতে পাচ্ছি। তো এখন আমরা কি এই ট্যাগটা এখানে দেখতে পারবো? না, অবশ্যই না, কেননা আমরা হচ্ছে এখনো এখানে নিয়ে আসি নাই। তো আমাদের যে লোকাল রিপোজিটরি ওখানে কিন্তু ট্যাগ ঠিকই তৈরি হয়েছে, এখানে রিমোট রিপোজিটরির মধ্যে আমরা দেখতে পাচ্ছি না ট্যাগটা। তো আমরা যদি এখানে নিয়ে আসতে চাই তাহলে আমরা কি করব? তো আমরা এটাগুলো বিভিন্নভাবে নিয়ে আসতে পারি। যে আমরা এর আগেই আমরা আরও বেশ কিছু কমান্ড দেখি তো ট্যাগের জন্য আর কি, গিট ট্যাগ। তো গিট ট্যাগ আমরা চাইলে আর একটা কমান্ড দিয়ে ওগুলাকে দেখতে পারি। কোনো নির্দিষ্ট যদি ট্যাগ আমরা দেখতে চাই তাহলে সেটাও কিন্তু এটা গিট শো আমরা এই ট্যাগের নাম v1.0.0 এটা যদি আমরা দেখতে চাই তাহলে এখানে ট্যাগের মধ্যে কি কি হয়েছে, কি কি কাজ হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি। অনেক কাজ এখানে ইন্টে দেখা যাচ্ছে, অনেক কাজ না, এখানে আমাদের এই এতটুকু কাজ আমরা দেখতে পাচ্ছি। হেড পজিশনে এত আছে ভার্সনিং। তো আমরা এই ভার্সন ধরে ধরে আমরা এখানে যদি শো করতে চাই তাহলে আমরা গিট শো ভার্সন বা ট্যাগের নামটা আমরা এখানে বলে দিব, তাহলে আমরা ওই ট্যাগটা দেখতে পারবো। তো এটার একটা ট্যাগ করলো, এই পুরাটাকে একটা ট্যাগ করলো। তো এখন যদি আমরা এই ট্যাগটাকে এখানে নিয়ে আসতে চাই তাহলে আমাদের কি কমান্ড দিতে হবে? তাহলে আমাদের কমান্ড দিতে হবে, আমাদের গিট পুশ করতে হবে এবং কোন অরিজিনে আসি আর ট্যাগটাকে আমরা ওইভাবে নিয়ে যাইতে পারি। তো আমরা দিচ্ছি আবারও। এছাড়া আমরা আরেকটা কাজ করতে পারি, যে গিট ট্যাগটাকে আমরা কি করতে পারি? অ্যানোটেটেড ট্যাগ হিসেবে রিলিজ দিতে পারি, বা একটা ওই ট্যাগের একটা মেসেজ দিতে পারি। অর্থাৎ আমরা বলতে চাচ্ছি যে এই যে আমাদের একটা ট্যাগ হবে, এই ট্যাগটা এই যে আমাদের এই জিনিসগুলো নেওয়া হবে বা এই কোডগুলো নেওয়া হবে একটা ট্যাগ, ওই ট্যাগের আমরা একটা কমিট করতে পারি বা একটা স্ন্যাপশটও রাখতে পারি, একটা মেসেজ রাখতে পারি। তো তার জন্য আমাদের কি কমান্ড দিতে হবে? তার জন্য আমাদের কমান্ড দিতে হবে git tag -a তারপরে ট্যাগের নাম হচ্ছে v1.0.0 এটা, দেন -am, তারপর আমরা একটা মেসেজ দিয়ে এইভাবে স্ন্যাপশট দিতে পারি। তো আপাতত আমরা এটা দিচ্ছি না, একটু পরে আমরা ওটা দেখব কিভাবে দিই। এখন আসি যে আমরা এখানে পুশ করে নিয়ে আসবো কিভাবে। তো পুশ করার জন্য খুবই সহজ, এখানে ট্যাগটাকে আমাদের নিয়ে আসার জন্য একটা কমান্ড দিতে হবে, git ট্যাগ না, গিট পুশ হবে। গিট পুশ অরিজিন আমাদের অরিজিন দিয়ে হাইফেন ট্যাগস দিতে হবে, তাহলে আমাদের এটা পুশ হয়ে যাবে। ওকে, গিট পুশ অরিজিন হাইফেন ট্যাগস। তো এই ট্যাগস দেওয়ার কারণে আমরা এখন দেখতে পারবো এটা পুশ হয়ে যাবে। একটু অপেক্ষা করি। তো এই দেখেন আমাদের পুশ হয়ে গেছে। তো এখন যদি আমরা এখানে রিলোড দিই, এখানে 0 দেখতে পাচ্ছিলেন, এখন কিন্তু এখানে 1 দেখতে পাচ্ছেন। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের এই যে ভার্সন 1 দেখাচ্ছে। তো এটা একটা আমরা এখানে দেখতে পাচ্ছি। ট্যাগে যদি ক্লিক করি তাহলে আমাদের কোডগুলো দেখতে পারবো। তো এখানে কোড যদিও এরকম হয়েছে, তো আমরা চাইলে ভিউ অল ট্যাগস, এখানে অল ট্যাগসে গেলাম, ট্যাগে গেলাম। তো এখানে আমাদের জিপ ফাইল হয়ে আছে, আসলে এটা একটা আমাদের জিপ ফাইল করে রাখছে আর কি। তো এই যে আমাদের একটা ভার্সন, এটা একটা আমাদের ভার্সন ট্যাগিং করে রাখছি। তো এরপরে আমরা এই ভার্সনটাকে ডিলিট করব কিভাবে? তো ডিলিট আমরা দুই জায়গায় করতে হবে, একটা হচ্ছে লোকাল রিপোজিটরির মধ্যে, আর একটা হচ্ছে আমাদের রিমোট রিপোজিটরি। তো আমাদের লোকাল রিমোট এটা তো আমরা সহজে বুঝতে পারি যে এটা আমরা যেখানে কাজ করি সেখানে হচ্ছে লোকাল রিপোজিটরি, আর এইটা হচ্ছে অনলাইনে github.com, এইটা হচ্ছে আমাদের রিমোট রিপোজিটরি। তো এটা আমাদের পার্থক্য বুঝতে হবে। ওকে, দেন না বুঝলে কিন্তু আমি কাজ করতে পারবো না। দেন আমরা এরপরে আমরা যদি আরেকটা কমান্ড সম্পর্কে দেখি যে আমরা এই ট্যাগটাকে ডিলিট করবো কিভাবে। তো এখন গিট ট্যাগ এটা দিলে আমরা ট্যাগটাকে দেখতে পাচ্ছি। তো আর আমি যদি ডিলিট করতে চাই তাহলে আমরা কি করব? গিট ট্যাগ ট্যাগ -d
দিয়ে আমাদের ওই ট্যাগের নামটা বলে দিতে হবে, যে ট্যাগের নাম এখানে আমরা দেখতে পাচ্ছি যে এইটা। তো এটাকে আমরা এখানে বলে দিলাম, দেওয়ার পর আমরা যদি ইন্টার দেই তাহলে আমরা ডিলিট হয়ে গেল। তো এখান থেকে ডিলিট হয়েছে, এখান থেকে ডিলিট হইলেও এখানে কিন্তু ডিলিট হয় নাই। এখানে দেখতে পাচ্ছেন যে ট্যাগ 1টা আছে। তো আমরা এখানে যদি দেখি গিট গিট ট্যাগ ট্যাগ, এখানে দেখেন ঠিকই ডিলিট হয়ে গেছে। তো এখন এই আপডেটটা আমরা যদি এখানে দেখতে চাই তাহলে আমাদের কি করতে হবে, তাহলে আমাদের একটা কমান্ড দিতে হবে, git push origin ডিলিট ডিলিট দিয়ে আমাদের ওই বলে দিতে হবে ট্যাগের নামটা। ট্যাগের নাম কি ছিল আমাদের? ট্যাগের নাম ছিল v1.0.0। ওকে, এখন এন্টার দিলাম। ওকে, ডান। এখন আমাদের এখানে ডিলিট হয়ে গেছে। এখানে যাওয়ার পর আমরা এখানে ট্যাগটাকে 0 দেখতে পাচ্ছি। তো এইভাবে আমরা ট্যাগ ক্রিয়েট করতে পারি, ডিলিট করতে পারি। এরপরে আসি, যদি আমরা ট্যাগ কোনো মেসেজ রাখতে পারি বা ট্যাগ ক্রিয়েট করার সময় আমরা একটা মেসেজ স্ন্যাপশট নিতে পারি, তো সেটা আমরা কীভাবে করব? সেটা করার জন্য আমাদের এখানে আগে একটু ক্লিয়ার করে নিচ্ছি। আর এখানে আমরা কমান্ডগুলো দিব। কারণ একটা ট্যাগ 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 যদি আমরা দেখি, ট্যাগ এভাবে ট্যাগ দেখি, ট্যাগ নাই, কিছু নাই। ট্যাগ ট্যাগ -a হচ্ছে অ্যানোটেটেড, যে আমরা বললাম একটু আগেই, যেটা বলছিলাম আপনাদেরকে, অ্যানোটেটেড ট্যাগ, এই জন্য -a দিলাম। দেওয়ার পর আমাদের এখানে ট্যাগের নাম দিতে হবে v1, এটা আবারও দিচ্ছি 1.0.0। দেন তারপরে -m, এরপরে হচ্ছে মেসেজ একটা দিলাম, রিলিজ বা ফার্স্ট রিলিজ বা এরকম কিছু একটা দিতে পারি, ফার্স্ট স্টেবল রিলিজ। ওকে, তাহলে এটাকে দিলাম। আমাদের গিট ট্যাগ যদি দেই তাহলে আমরা ট্যাগটাকে দেখতে পারবো, গিট ট্যাগ। এখন হচ্ছে যদি পুশ করি তাহলে গিট পুশ, তারপরে আমাদের অরিজিন ট্যাগস, এটা দিলে আমাদের হচ্ছে লোকাল রিপোজিটরি থেকে রিমোট রিপোজিটরির মধ্যে চলে যাবে। এন্টার দিলাম। তারপর এখানে যদি আমরা রিলোড করি তাহলে এখানে আমরা এই ট্যাগটা দেখতে পারবো। এখানে আমরা যদি ক্লিক করি তাহলে আমাদের ওই ট্যাগটা এখানে চলে আসবে, দেখেন চলে আসছে। এবং এখানে একটা দেখেন যে আমাদের একটা মেসেজও আছে। তো এই মেসেজটা কিন্তু আমরা অ্যানোটেটেড ট্যাগ হিসেবে আমরা রাখতেছি, যার কারণে এখানে মেসেজটা দিতে পারতেছি। দেখেন এটা এখানে আমরা চলে গেলাম আবারও, যাওয়ার পর এখানে কমিট কিন্তু ঠিকই আছে, কিন্তু ট্যাগ কিন্তু আলাদা একটা হয়ে গেছে। তো একইভাবে আমরা এই ট্যাগটাকেও কিন্তু ডিলিট করতে পারবো চাইলে। তো ডিলিট কিভাবে করব? দুই জায়গায় আমরা ডিলিট করতে পারি, আগে ওখানে ডিলিট করতে পারি, পরে এখানে ডিলিট করতে পারি। তো এখানে যদি ডিলিট না করি তাহলে গিট ট্যাগ, তাহলে কিন্তু এখানে থেকে যাবে। এই জন্য আমাদের কি করতে হবে? এইখানে আগে ডিলিট করতে হবে, দেন এই ডিলিটটা আমাদের হচ্ছে রিমোট রিপোজিটরির মধ্যে পুশ করতে হবে। তো আগে যদি আমরা ডিলিট করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? এখান থেকে গিট ট্যাগ -d, তারপরে আমাদের ওই ট্যাগের নাম কি ছিল? v1.0.0। এরপরে আমরা এন্টার দিলে আমাদের ট্যাগটাকে সে এখান থেকে ডিলিট করে দিবে। এখন যদি গিট ট্যাগ দেই তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি না। গিট শো দিলে এখানে এইভাবে দেখতে পারবো, দেখতে পাচ্ছি, ক্লিয়ার দিতেছি। শো এখানে দেওয়ার দরকার নাই। তবে আমরা যদি নির্দিষ্ট কোনো ট্যাগকে দেখতে চাই তাহলে আমাদের কি করতে হবে? গিট শো ওই ট্যাগের নাম, তাহলে আমাদের ওই ট্যাগের ডিটেলস দেখতে পারবো। ওকে, দেখেন আমি কিন্তু এখানে ডিলিট করছি, এখানে কিন্তু আমাদের রিমোট রিপোজিটরির মধ্যে ডিলিট হয় না ট্যাগটা। তো এটার জন্য আমরা কমান্ড দিতে পারি এভাবে, যে গিট ট্যাগ ডিলিট, এইভাবে বলে দিলে হবে না আমাদেরকে, যেহেতু এখানে রিমোট রিপোজিটরির মধ্যে ডিলিট করব সেজন্য গিট পুশ দিতে হবে। পুশ অবশ্য এটা হচ্ছে আমাদের রিমোট রিপোজিটরির জন্য কমান্ড। গিট পুশ অরিজিন আমাদের কি বলতে হবে? অরিজিনের মধ্যে পুশ করতে হবে। আর হচ্ছে এটা যদি আমরা ডিলিট করতে চাই, গিট পুশ অরিজিন ডিলিট দিয়ে আমাদের ট্যাগের নাম কি ছিল? v1.0.0। ওকে, ডান। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ট্যাগটা ডিলিট হয়ে গেছে। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি বাজিয়ে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওর আপডেট পান।
এর পরবর্তী ভিডিওতে আমরা গিট ব্রাঞ্চ ক্রিয়েট সুইচ অ্যান্ড ডিলেট দেখব কিভাবে আমরা একটা ব্রাঞ্চ তৈরি করতে পারি, ব্রাঞ্চ কি কিভাবে তৈরি করতে পারি, সুইচ করতে পারি কিভাবে, ডিলেট করতে পারি কিভাবে, সেগুলো আমরা দেখব। তো সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।